평강과 은혜가 되게 하옵소서. 우리 주의 성령님의 대언의 영을 의지하오며 예수님 이름으로 기도드립니다. এখন তোমার গৌরব করি, প্রশংসা করি, কেবলমাত্র পবিত্র আত্মা ঈশ্বরের উপরে নির্ভর করি। এই সময়ে তুমি অদ্ভুত ভাবে একজনের অন্তরে তুমি কথা বলো, পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ করে দাও। ধন্যবাদ এই প্রার্থনা যিশুর নামে চাই। 아멘. 자, 로마서 7장을 한번 봅니다. 로미오 4어따에 সবাই খুলবেন। 로미오 4어따에 로마서 7장. 로미오 4어따에 사도 바울의 갈등과 고민을 우리는 이 장을 통해서 볼 수 있습니다. 자, প্রেরিত পৌলের কষ্ট, চিন্তা ভাবনা এই 로미오 4어따에 লেখা আছে। 자, 15절부터 한번 봅니다. 15번 থেকে 7장 15절. 4어따에 로미오 4어따에 15번 থেকে আমরা 내가 행하는 것을 내가 알지 못하노니 곧 내가 원하는 것은 행하지 아니하고 도리어 미워하는 것을 행함이라. তো 15পদে লেখা আছে, কারণ আমি যাহা সাধন করি তাহা জানি না, কেননা আমি যাহা ইচ্ছা করি তাহাই যে কাজে তো করি এমন নয়, বরং যাহা ঘৃণা করি তাহাই করি। 만일 내가 원하지 아니하는 그것을 행하면 내가 이로써 율법이 선한 것을 시인하노니 16পদে লেখা আছে, কিন্তু আমি যাহা ইচ্ছা করি না তাহাই যখন করি তখন ব্যবস্থা যে উত্তম তাহা স্বীকার করি। 이제는 그것을 행하는 자가 내가 아니요 내 속에 거하는 죄니라. তো এই রূপে হওয়াতে সেই কার্য আর আমি সাধন করি না, আমাতে বাসকারী পাপ তাহা করে। 내가 원하는 바 선은 행하지 아니하고 도리어 원하지 아니하는 바 악을 행하는도다. যেহেতু আমি জানি যে আমাতে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না, আমার ইচ্ছা উপস্থিত পথে কিন্তু উত্তম ক্রিয়া সাধন উপস্থিত নয়। 만일 내가 원하지 아니하는 그것을 하면 이를 행하는 자가 내가 아니요 내 속에 거하는 죄니라. তো কেননা আমি যা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ যা ইচ্ছা করি না কাজে তাহাই করি। 그러므로 내가 한 법을 깨달았노니 곧 선을 행하기 원하는 나에게 악이 함께 있는 것이로다. পরন্তু যাহা আমি ইচ্ছা করি না তাহা যদি করি তবে তাহা আর আমি সম্পন্ন করি না, কিন্তু আমাতে বাসকারী পাপ তাহা করে। অতএব আমি এই ব্যবস্থা দেখিতে পাইতেছি যে সৎ কার্য করিতে ইচ্ছা করিলেও মন্দ আমার কাছে উপস্থিত হয়। 내 속사람으로는 하나님의 법을 즐거워하되 তো বস্তুত আন্তরিক মানুষের ভাব অনুসারে আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি। 내 지체 속에서 한 다른 법이 내 마음의 법과 싸워 내 지체 속에 있는 죄의 법으로 나를 사로잡는 것을 보는도다. কিন্তু আমার সেই অঙ্গ প্রত্যঙ্গে অন্য প্রকারের এক ব্যবস্থা দেখতে পাইতেছি, তাহা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে এবং পাপের যে ব্যবস্থা আমার সেই অঙ্গ প্রত্যঙ্গে আছে তাহাকে আমাকে তাহার বন্দী দাস করে। 오라 나는 곤고한 사람이로다. 이 사망의 몸에서 누가 나를 건져내랴. দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? 우리 주 예수 그리스도를 말미암아 하나님께 감사하리로다. 그런즉 내 자신이 마음으로는 하나님의 법을 육신으로는 죄의 법을 섬기노라. তো আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমি ঈশ্বরের ধন্যবাদ করি। অতএব আমি আপনি মন দিয়া ঈশ্বরের ব্যবস্থার দাসত্ব করি, কিন্তু মাংস দিয়া পাপ ব্যবস্থার দাসত্ব করি। আমেন। 자, 제가 이 부분을 읽으면서 사도 바울의 고민과 갈등이라고 얘기했습니다. আমি প্রথমে এই অংশটা পাঠ করার আগে প্রেরিত পৌলের কষ্ট, চিন্তা ভাবনা সম্পর্কে বললাম। 영과 육의 갈등입니다. দেহ এবং আত্মা, প্রেরিত পৌলের দেহ এবং আত্মা এই দুইয়েরই এটা মানে কি বলে যায় সংসর্গ বা দুইয়েরই এক অন্যের বিরুদ্ধে। 그러니까 영과 마음으로는 하나님의 법을 사랑하나 육신으로는 죄를 지을 수밖에 없는 그러한 상황들을 바울이 이렇게 지금 얘기한 겁니다. তো নিজের মানে আত্মা এবং মন দিয়ে ঈশ্বরকে ভালোবাসে, কিন্তু নিজের দেহ দিয়ে পাপ করতেছে, এই অবস্থা উনি বলছেন। 여러분 사도 바울의 이 고민과 갈등이 이해가 됩니까?
আপনারা কি এই প্রেরিত পৌলের অন্তরে তার মধ্যে যে কষ্ট 자, আছে, 이해가 এটা 되는 বুঝতে 분은 손을 পারেন? 듭니다. এটা বুঝতে পারেন? আমি বুঝতে পারি, হাত তুলবেন। 이해가 되는 분은 손을 এই 들어봅니다. ব্যাপারে আমি বুঝতে পারি, বাস্তবিক, হাত তুলবেন। 할렐루야. 네, 이해가 됩니다. 우리는 인간은 누구나 이런 갈등을 합니다. 사도 바울의 이 갈등이 얼마나 심했는지 사도 바울은 이렇게 얘기하고 있습니다. 24절 볼까요? 사망의 몸에서 누가 나를 건져내랴. তার মানে প্রেরিত পৌলের এই যে মনের মধ্যে এত কষ্ট, এত চিন্তা ভাবনা, এই জন্য উনি এমন কথা পর্যন্ত বলছেন 24 পদের কাছে যে সারতায় 24 পদ, দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? 나는 정말 하나님을 사랑하고 하나님의 뜻대로 살기 원하지만 이 죄의 속성이 끊임없이 자기를 자꾸만 죄를 짓게 하는 이것에 대해서 사망의 몸이라고 표현했습니다. কারণ মানে প্রেরিত পৌল বলছেন যে আমি সত্যি করতে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতে চাই, ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতে চাই, কিন্তু প্রেরিত পৌল আবার বলছেন যে আমার মধ্যে তবু তো কি ওই যে পাপের স্বভাব বারবার কাজ করতেছে, এই জন্য উনি কষ্ট পাচ্ছেন, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতে পারছে না, একদিকে বলা যায়। এই জন্য এই মৃত্যুর দেহ থেকে কে আমাকে উদ্ধার করবে, এই পর্যন্ত উনি বলছেন। 자, 여러분 사망의 몸이 무엇일까요? মৃত্যুর দেহ কি? 그 당시 로마 시대 십자가형이 최고 사형법이었습니다. রোমের আমলে তো সেই ক্রুশে দেওয়া এটা হলো সবচেয়ে মারাত্মক শাস্তি ছিল। 또 그와 버금가는 사형법이 있었는데요. 그게 바로 죽은 시체와 산 사람을 나무에 꽁꽁 묶어두는 법입니다. আরেকটা মারাত্মক শাস্তি ছিল, সেটা হলো কি মৃত দেহ এবং জীবিত দেহকে দুইটা একটা গাছের মধ্যে একদিকে মৃত দেহ আরেকদিকে কি জীবিত দেহকে সঙ্গে বেঁধে রাখা, এটা হলো এই শাস্তি। 썩어서 계속 부패 냄새가 나는 계속 부패되는 그 시체와 함께 산 사람을 꽁꽁 묶어두면요. 그 냄새와 아울러 자신도 계속적으로 부패되면서 결국 죽어가는 사형법입니다. ওটা হলো মানে কি মৃত দেহ লাশ এবং জীবিত লোক একসাথে একটা গাছে বেঁধে রাখা হলে কেমন হবে? ওই যে ক্ষয় যাচ্ছে, পচে যাচ্ছে, এই জন্য জীবিত দেহটাও কি হবে? আস্তে আস্তে পচে যেতে যেতে মারা যায় একদিন। 사도 바울은요, 자기는 원치 않는데 자꾸만 죄를 짓는 이 육신을 향하여 이 사망의 몸에서 누가 나를 건져내랴라고 표현한 겁니다. এই জন্য ওই অবস্থা উনি প্রেরিত পৌল ব্যবহার করছেন কি এই মৃত দেহ থেকে কে আমাকে রক্ষা করবে, উদ্ধার করবে। 이것은 여러분 사도 바울뿐 아니라 우리 모든 인생의 고민과 숙제입니다. এটা হলো আমাদের শুধু প্রেরিত পৌলের কথা না, আমাদের জীবনের যে এটা একটি সমস্যা। 하지만 여러분 이것이 사도 바울의 결론은 아닙니다. কিন্তু প্রেরিত পৌলের শেষের কথা এটা না। 바로 8장으로 들어가면서 사도 바울은 생명의 성령의 법을 얘기하고 있습니다. এই রোমিও 8 অধ্যায়ে এসে তিনি প্রেরিত পৌল সেই যে সমাধান হিসাবে কি কথা বলছেন? উনি বলছেন জীবনের আত্মার যে ব্যবস্থা এই সম্পর্কে উনি বলছেন 8 অধ্যায় 2 পদে। 자, 마음으로는 하나님의 법을, 육신으로는 죄의 법을 섬기는 이 사망의 몸을 로마서 8장 1절에는 이렇게 말합니다. 이어져서 그러므로 이제 그리스도 예수 안에 있는 자에게는 결코 정죄함이 없나니 이는 그리스도 예수 안에 있는 생명의 성령의 법이 죄와 사망의 법에서 너를 해방하였습니다. রোমিও 8 অধ্যায় 2 পদে লেখা আছে, দেখো এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই, কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। আমেন। 나는 죄인이야, 나는 죄인이야, 나는 죄인이야. 이 사망의 몸에서 나는 죄 짓고 싶지 않은데 끊임없이 죄 짓게 하는 이 죄의 몸에서, 이 사망의 몸에서 누가 나를 건져내랴라고 끊임없이 자신을 정죄했던 그가 생명의 성령의 법으로 말미암아 자유케 되고 해방되었다는 내용입니다. প্রেরিত পৌল বারবার বলছেন আমি পাপী, এই পাপ দেহ থেকে রক্ষা পেতে চাই, অনেক চেষ্টা করলাম, হচ্ছে না। এরকম কষ্ট পাওয়ার সময়ে উনি শেষে কি বলছেন? জীবনের আত্মার ব্যবস্থা, ওই শক্তিতে আমি আবার উদ্ধার পেয়েছি, এই কথা বলছেন।
자, 스가랴 4장 6절을 다시 말씀드릴게요. 이는 힘으로도 되지 않냐고 능으로도 되지 않냐고 오직 나의 영으로 말미암아 되느니라. তো সকলীয় চারতায় 6 পদ আবার বলছি দেখি ওখানে লেখা আছে এটা কোনো মানবীয় শক্তি দিয়ে না আমা দিয়ে নয় কিন্তু কেবলমাত্র ঈশ্বরের আত্মার দ্বারা এটা সম্ভব সে লেখা আছে 자, 3절부터 로마서 8장 3절부터 같이 계속 읽어볼게요. 율법이 육신으로 말미암아 연약하여 할 수 없는 그것을 하나님은 하시나니 곧 죄로 말미암아 자기 아들을 죄 있는 육신의 모양으로 보내어 육신의 죄를 정하사. তবে এখানে রোমিও 8টায় 3 পদে লেখা আছে কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যা করতে পারে না ঈশ্বর তা করিয়াছেন কিন্তু নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলি রূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাকা করিয়াছেন 육신을 따르지 않고 그 영을 따라 행하는 우리에게 율법의 요구가 이루어지게 하려 하심이니라. তারপরে লেখা আছে যেন আমরা যাহারা মাংসের বসে নয় কিন্তু আত্মার বসে চলতেছি তার ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদিগেতে সিদ্ধ হয় 자, 4절을 자세히 볼까요? 우리가 육신으로는 결코 율법의 요구를 다 이룰 수 없다는 겁니다. 근데 무엇을 말미암아 된다고요? 내 육신을 따르지 않고 영을 따라 성령을 따라 행하는 우리는요 율법의 요구를 이룰 수 있다는 것입니다. আমাদের দেহ দিয়ে ব্যবস্থা যেটা চাইতেছে এটা আমরা বাস্তবায়ন করতে পারি না কিন্তু ওই যে পবিত্র আত্মাতে যদি চলি তাহলে ব্যবস্থা যেটা চাইতেছে সেটা সাধন করতে পারি এই কথা 즉 재성을 가진 우리가 말씀대로 절대로 결코 살 수 없었는데 오직 성령의 충만함을 말미암아 성령을 따라 행하였더니 율법의 요구 즉 말씀대로 자연스럽게 즐겁게 기쁘게 살 수 있게 되었다는 것입니다. তো সেই আমাদের যে দেহ পাপের স্বভাব অনুযায়ী চলতে গেলে বারবার ব্যর্থ হলাম ব্যবস্থা পালন করতে পারিনি কিন্তু পবিত্র আত্মার সাহায্য যদি পাই পবিত্র আত্মায় যদি পরিচালিত হয় তাহলে পরে দেখা গেল যে কি ব্যবস্থা পালন করতেছি বাস্তবিক এই কথা 자, 5절 계속 읽을게요. 육신을 따르는 자는 육신의 일을, 영을 따르는 자는 영의 일을 생각하나니. 5 পদে লেখা আছে কেননা যারা মাংসের বসে আছে তারা মাংসিক বিষয়ে ভাবে কিন্তু যারা আত্মার বসে আছে তারা আত্মিক বিষয়ে ভাবে 육신의 생각은 사망이요 영의 생각은 생명과 평안이니라. তো 6 পদে লেখা আছে কারণ মাংসের ভাব মৃত্যু কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি 육신의 생각은 하나님과 원수가 되나니 이는 하나님의 법에 굴복하지 아니할 뿐 아니라 할 수도 없습니다. কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না বাস্তবিক হইতেও পারে না 육신에 있는 자들은 하나님을 기쁘시게 할 수 없느니라. যারা মাংসের অধীনে আছে থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না 만일 너희 속에 하나님의 영이 거하시면 너희가 육신에 있지 아니하고 영에 있나니 누구든지 그리스도의 영이 없으면 그리스도의 사람이 아니라. 9 পদে লিখিত কিন্তু তোমরা মাংসের অধীনে নও আত্মার অধীনে রহিয়াছ যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগেতে বাস করেন 자, 13절로 넘어갈게요. 너희가 육신대로 살면 반드시 죽을 것이로되 영으로서 몸의 행실을 죽이면 살리니. 13 পদে লেখা 13 পদ কারণ যদি মাংসের বসে জীবন যাপন করো তবে তোমরা নিশ্চয়ই মরিবে কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যু সাত করো তবে জীবিত থাকিবে 자, 14절. 무릇 하나님의 영으로 인도함을 받는 사람은 곧 하나님의 아들이라. এখানে লেখা আছে কেননা 14 পদে লেখা আছে যত লোক ঈশ্বর আত্মা দ্বারা চালিত হয় তারা ঈশ্বরের সন্তান বা পুত্র 자, 하나님의 영 계속 성령에 대해서 말하고 있습니다. এখানে বারবার বলা হয়েছে ঈশ্বরের আত্মা অর্থাৎ পবিত্র আত্মার ব্যাপারে বারবার উল্লেখ করা রয়েছে 너희는 다시 무수하는 종의 영을 받지 아니하고 양자의 영을 받았으므로 우리가 아빠 아버지라고 부르짖느니라. 15 পদে লেখা আছে বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করবে কিন্তু
দত্তক পুত্র তার আত্মা পাইয়াছ যে আত্মাতে আমরা 아빠 পিতা বলিয়া ডাকে উঠি 성령이 친히 우리의 영과 더불어 우리가 하나님의 자녀인 것을 증언하시나니 আত্মা আপনিও আমাদের আত্মার সহিত তো সেই সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান 자녀이면 또한 상속자 곧 하나님의 상속자요 그리스도와 함께한 상속자니 우리가 그와 함께 영광을 받기 위하여 고난도 함께 받아야 할 것이니라 আর যখন সন্তান তখন দায়াত এবং ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহদায়াত যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি যেন তার সহিত প্রতিপালিত হয় আমেন 자 사도 바울의 결론입니다 사도 바울은 오직 육신으로 할 수 없는 그것을 하나님의 성령으로 말미암아 할 수 있다는 것을 절대적으로 깨달은 উনি 것입니다 বুঝতে পেরেছেন প্রেরিত যে দৈহিকভাবে দেহ দিয়ে যেটা করতে পারি না সেটা পবিত্র আত্মার সাহায্যে পবিত্র আত্মার পরিচালনা করতে পারেন এটা উনি বুঝতে পেরেছেন 자 26절에 사도 바울은 이렇게 말합니다 26절 26번 이와 같이 성령도 우리의 연약함을 도우시나니 우리는 마땅히 기도할 바를 알지 못하나 오직 성령이 말할 수 없는 탄식으로 우리를 위하여 친히 간구하시느니라 26পদের কাছে আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন কেননা উচিত মতে কি প্রার্থনা করতে হয় তা আমরা জানি না কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন 자 사도 바울은 자기의 모든 연약함을 성령의 힘으로 함께 성령께서 자기와 함께 더불어 하나님께 말할 수 없는 탄식으로 간구한다고 말하고 있습니다. পবিত্র আত্মার সাহায্যে পিতা ঈশ্বরের কাছে প্রেরিত পৌল তো অবক্তব্য আত্মস্বর সহকারে উনি প্রার্থনা করতেছিলেন 자 성령이 기도한다. 이건 바로 제가 지금 계속적으로 강조하는 바 방언 기도입니다. এই যে পবিত্র আত্মা আমাকে পরিচালনা করতেছেন এটা হলো কি এটা পরভাষা বিশ্বের ভিতরে পবিত্র আত্মা খুব চালিত করতেছেন প্রার্থনা করতে ওই পরভাষা দিয়ে প্রার্থনা বিশেষভাবে 자 방언 기도는 이렇게 표현할 수 있습니다, 여러분. 내 영과 성령께서 함께 연합하여 하나님께 기도하는 것이다. তো মানে পরভাষা দিয়ে প্রার্থনা করা মানে আমার আত্মা এবং পবিত্র আত্মা একসাথে পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা এভাবে বলা যায় আমার আত্মা পবিত্র আত্মা একসাথে কার কাছে পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করা 나는 연약하여 과거에 대해서 무엇을 청산해야 될지도 잘 모릅니다. 현재 무엇을 완성해야 될지도 잘 모릅니다. 미래 보이지 않는 미래에 대해서 잘 모릅니다만은 성령께서 내 영을 붙잡고 하나님의 뜻대로 아버지 하나님께 간구하는 기도라고 말하고 있습니다. তো আমার আত্মা অতীতের ব্যাপারে বর্তমান ভবিষ্যৎ ব্যাপারে ঠিক মতো জানি না আমার আত্মা অনেক অজানা এবং অনেক কিছু মানে গোপনে রয়েছে কিন্তু পবিত্র আত্মা সবকিছু জানে এই পবিত্র আত্মা আমার আত্মার সঙ্গে যদি মিলিত হয়ে পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা যদি করতে পারি তাহলে আমরা আরো পূর্ণাঙ্গভাবে পিতা ঈশ্বরের কাছে অনুরোধ করতে পারি প্রার্থনা করতে পারি 자 예를 들어 사도 바울의 이 심각한 고민에 대해서 26절에 지금 성령이 말할 수 없는 탄식으로 영의 기도로 우리의 영을 붙잡고 하나님 앞에 간구한다고 말하고 있습니다. 26পদে রোমিও 26পদে প্রেরিত পৌল অনেক কষ্ট পাচ্ছিলেন কিন্তু এখানে পবিত্র আত্মা প্রার্থনা করার সময় প্রেরিত পৌল পবিত্র আত্মা খুব সঙ্গে কাজ করতে করতে কি হলো ওনার আত্মার সঙ্গে প্রেরিত পৌলের আত্মার সঙ্গে মিলিত হয়ে পিতা ঈশ্বরের কাছে উপযুক্ত প্রার্থনা করতেছিলেন 자 이렇게 따라해 봅니다. 방언 기도는 আমার পিছিয়ে বলবেন পরভাষা দিয়ে প্রার্থনা করা 내 영을 성령께서 붙잡고 আমার আত্মাকে পবিত্র আত্মা আঁকড়ে ধরেন 하나님께 친히 পিতা ঈশ্বরের উদ্দেশ্যে 말할 수 없는 탄식으로 অবক্তব্য আর্তনা সহকারে 대신 간구해 주시는 것이다. আমার পক্ষ হয়ে প্রার্থনা করতেছেন 할렐루야. 자 27절은 이렇게 계속 말하고 있습니다.
마음을 살피시는 이가 성령의 생각을 하시나니 이는 성령이 하나님의 뜻대로 성도를 위하여 간구하심이니라. 27 লেখা আছে, আর তিনি পিতা ঈশ্বর হৃদয় সকল সমস্ত মানুষের হৃদয় সকলের অনুসন্ধান করেন, তিনি জানেন তো আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে অর্থাৎ পবিত্র আত্মা পবিত্রগণের পক্ষে আমাদের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুরোধ করেন। 자 여러분, 성령님은 오직 하나님의 뜻대로만 기도함으로 পবিত্র আত্মা কেবলমাত্র পিতা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করেন। 성령께서 내 영을 붙잡고 하는 방언기도는 100% 응답이 됩니다. এই জন্য কি পবিত্র আত্মা ঈশ্বর আমাকে পবিত্র আত্মা ঈশ্বর আমার আত্মাকে ধরে যদি প্রার্থনা করেন তাহলে কি ওই প্রার্থনা হলো পরভাষা দিয়ে প্রার্থনা। তাহলে এই পরভাষা দিয়ে প্রার্থনা হলো কি পুরা এই পবিত্র আত্মা ঈশ্বর যেহেতু ঈশ্বরের ইচ্ছা জানেন তো ওই জন্য উনি আমাকে ধরে যদি প্রার্থনা আমরা করি তাহলে 100% উত্তর আসবে, যেহেতু ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করা এই পরভাষা দিয়ে প্রার্থনা করে বিশেষভাবে। 여러분, 방언기도가 얼마나 중요하냐면요, 방언기도는 100% 응답되기 때문입니다. তাই জন্য পরভাষা দিয়ে প্রার্থনা ঠিকমতো যদি করি তাহলে 100% তা উত্তর আইসে। কারণ তাহলে কি পবিত্র আত্মা আমার আত্মাকে ধরে, পবিত্র আত্মা তো ঈশ্বর ইচ্ছা 100% জানেন, আমার আত্মাকে যদি প্রার্থনা করান তাহলে তো আমরা ঈশ্বর ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করে উত্তর পেতে পারি 100%। 한번 따라해봅니다. 방언기도는 আমার পিছিয়ে বলেন পরভাষা দিয়ে প্রার্থনা 100% 응답돼요. 100% উত্তর আসে। 할렐루야. 여러분, 그래서 여러분, 방언기도를 하루에 1시간 하는 사람과 2시간 하는 사람이 있습니다. 3시간 하는 사람이 있습니다. 4시간 하는 사람이 있습니다. 하루에 5시간씩 하는 사람이 있습니다. 예를 들어 যেমন যে পবিত্র আত্মা পরিচালনায় পরভাষা দিয়ে প্রার্থনা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এরকম প্রার্থনা করার লোক যদি 5 জন থাকে, 그러면 여러분, 1시간 기도하는 사람은 1시간만큼의 응답을 받을 것이고요. তাহলে কি পরভাষা দিয়ে 1 ঘন্টা যদি কেউ প্রধান প্রার্থনা করে তাহলে ওই 1 ঘন্টা অনুযায়ী উত্তর আসবে। 2시간 기도하는 사람은요, 2배의 축복과 응답을 받게 될 2 것이고요. ঘন্টা প্রার্থনা করে উনি দ্বিগুণ তো সেই উত্তর পাবে এবং আশীর্বাদ পাবে। 3시간, 4시간, 5시간은요, 3배, 4배, 5배의 축복과 응답과 능력을 받게 될 것입니다. 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কেউ এরকম প্রার্থনা করে 3 গুণ 4 গুণ 5 গুণ তো এরকম পরাক্রম পাবে, ঈশ্বরের উত্তর পাবে। 왜냐하면 방언기도는요, 절대로 응답되기 때문이고요, 사단이 절대로 알아듣지 못하고 방해를 못하기 때문입니다. কারণ পরভাষা দিয়ে প্রার্থনা মানে কি এটা হলো ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করে, এই জন্য নিশ্চিতভাবে প্রার্থনার উত্তর আসবে। এবং আরেকদিকে তো কি মন্দাত্মা শয়তান এই পরভাষা দিয়ে আমরা যখন প্রার্থনা করি এই ব্যাপারে জানেন না, এই জন্য কি বাধা দিতেও পারে না। 자, 사도 바울의 결론이 이러합니다. 아까 7장이 절대적으로 결론이 아니었습니다. 8장이 결론입니다. আমরা 자, সাধারণত সমস্যা কিন্তু রোমিও 8টায় আসল ফল। 자 28절부터 한번 볼까요? 28절. 8টায় 28 পদ দেখো, 우리가 알거니와 하나님을 사랑하는 자 곧 그의 뜻대로 부르심을 입은 자들에게는 모든 것이 합력하여 선을 이루느니라. 8টায় 28 পদ লেখা আছে, আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার অন্বেষণ তার সংকল্প অনুসারে আহুত, তাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কাজ করতেছে। 자, 성령에 하여 통치를 받고 성령으로 영적인 기도, 방언을 기도하는 자들은요, 이런 결론을 갖고 있습니다. 우리 인생은 여러 가지 힘든 일이 있을 수 있습니다만은요, 모든 일이 합력하여 하나님의 선을 이룰 것이라고 말씀합니다. পবিত্র আত্মাতে যদি পরিচালিত হয়ে থাকে সব সময় এবং পবিত্র আত্মার ইচ্ছা অনুযায়ী পরভাষায় প্রার্থনা করতে থাকে, তাহলে এরকম লোক কি বলতে পারেন, তা আমার পক্ষে সকলেই মঙ্গলার্থে, আমার মঙ্গলার্থে একসঙ্গে কাজ করতেছে, এভাবে বলতে পারেন। 자, 끊임없이 성령을 기도하고 성령의 삶을 살아가는 자들은요, 결과적으로 모든 일이 합력하여 하나님의 좋은 것들을 결과적으로 낳게 될 것이라는 겁니다. এই জন্য পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়ে পবিত্র আত্মা ঈশ্বর ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করতে থাকলে তাহলে উনি মানে কি পেতে পারে, সকল বিষয়ে ঈশ্বরের মঙ্গল পেতে পারবেন। 자, 30절 결론을 한번 볼까요? 30 পদ, 아까 사도 바울은 내 마음으로는 하나님의 법을, 육신으로는 죄법, 그리고 이 사망의 몸에서 누가 나를 건져내라고 말했었지만
8장 결론을 이루합니다. 30절에 또 미리 정하신 그들을 또한 부르시고 부르신 그들을 또한 의롭다 하시고 의롭다 하신 그들을 또한 영화롭게 하였느니라. Terus pada kaca artinya jadi oke perubahan direpon kurilen tadi oke apan kurilen ar jadi oke apan kurilen tadi oke to se dharmik korito kurilen ar jadi oke dharmik korito kurilen tadi oke protapanito kurilen amen. 성령으로 살아가는 사람들은 그러하다는 것입니다. पवित्र आत्मा जरा परिचालित होई থাকে তারা এরকম অবস্থা হবে। 우리가 고린도 후서 11장을 한번 볼까요? দ্বিতীয় কোরিন্থীয় 11টায় আমরা খুলব। 고린도 후서 11장. দ্বিতীয় কোরিন্থীয় 11টায় 11장 23절입니다. 11때 24번 자, 사도 바울의 고난에 대한 내용입니다. 그들이 그리스도의 일꾼이냐 정신없는 말을 하거니와 나는 더욱 그러하도다. 내가 수고를 넘치도록 하고 옥에 갇히기도 더 많이 하고 매도 수없이 많고 여러 번 죽을 뻔하였으니 এখানে তো 23 পদে লেখা আছে যে দ্বিতীয় কোরিন্থীয় 11টায় উহারা কি খ্রিস্টের পরিচারক হতবতীর নেই বলিতেছি তো আমি অধিক কর্তর রূপে তো আমি তো সেই পরিশ্রমে অতিমাত্র রূপে কারাবন্ধনে অতিমাত্র রূপে প্রহারে তো অতিমাত্র রূপে প্রাণ সংশয়ে অনেকবার 자, 유대인들에게 40에서 하나 가만매를 5번 맞았으며 তো লেখা আছে যে জিউদেদের হইতে 5 বার 39 আঘাত প্রাপ্ত হইয়াছি 3번 태장으로 맞고 1번 돌로 맞고 3번 파손하고 일주일을 깊은 바다에서 지냈으며 এবং 25 পদে লেখা আছে 3 বার বেদ আঘাত এবং 1 বার প্রস্তর আঘাত 3 বার তো সে নৌকা ভঙ্গ সহ্য করিয়াছি 여러 번 여행하면서 강의 위험과 강도의 위험과 동족의 위험과 이방인의 위험과 신의 위험과 광야 위험과 바다의 위험과 거짓 형제 중에 위험을 당하고 26 পদে লেখা আছে যাত্রায় অনেকবার এবং নদী সংকটে এবং দস্যু সংকটে এবং স্বজাতি গঠিত সংকটে এবং পরজাতি গঠিত সংকটে নগর 또 সংকটে এবং তারপরে মরু সংকটে এবং সমুদ্র সংকটে 또 수고하며 애쓰고 여러 번 자지 못하고 줄이며 목마르고 여러 번 굶고 춤고 헐벗었노라. এবং এখানে লেখা আছে যে কি ভক্ত ভ্রাতৃগণের মধ্যে গঠিত সংকটে এবং পরিশ্রমের ও আয়াসে অনেকবার নিদ্রা অভাবে ক্ষুধায় ও তৃষ্ণায় অনেকবার অনাহারে শীতে ও উল্লঙ্ঘতায় 이 외의 일은 고사하고 아직도 날마다 내 속에 눌리는 일이 있으니 곧 모든 교회를 위하여 염려하는 것이라. আর সকল বিষয়ের কথা থাকুক একটি বিষয় প্রতিদিন আমার উপরে চাপিয়া হইয়াছে সমস্ত মণ্ডলীর চিন্তা 자, 사도 바울의 고난에 대해서 엄청난 고난에 대해서 우리가 보았고요. 디모데 후서 1장을 한번 볼까요? পৌলের সাংঘাতিক নির্যাতন সম্পর্কে আমরা 디모데후서. শিক্ষা পেয়েছি দ্বিতীয় তিমথিওকে এবং দ্বিতীয় তিমথিও 이렇게 예수를 위하여 엄청난 고난을 받은 사도 바울은 디모데후서 1장 8절에 이렇게 말합니다. 우리에게 পৌল যিনি যিশুর কারণে অনেক অনেক নির্যাতন পেয়েছে উনি তিমথিও পুস্তক উনি বলছেন 그러므로 너는 내가 1장 8절에 그러므로 너는 내가 우리 주를 증언함과 또는 주를 위하여 갇힌 자 된 나를 부끄러워하지 말고 오직 하나님의 능력을 따라 복음과 함께 고난을 받으라. তো সেই তিমথিও প্রথম তিমথিও 1:8 পদে লেখা আছে অতএব আমাদের প্রভুর সাক্ষ্যের বিষয়ে এবং তাহার বন্দী যে আমি তো সে আমার বিষয়ে তুমি লজ্জিত হইও না কিন্তু ঈশ্বরের শক্তি অনুসারে তো সুসমাচারের সহিত ক্লেশ ভোগ স্বীকার
করো। 자, 우리는 복음과 함께 엄청난 축복을 받았습니다. আমরা সুখবর গ্রহণ করেছি, অনেক অনেক আশীর্বাদ পেয়েছি। 복음과 함께 제3의 축복을 받았습니다. তো যিশুকে তো বিশ্বাস করার মধ্য দিয়া তো সুখবর গ্রহণ করার মধ্য দিয়া আমাদের পাপ ক্ষমা হয়ে গেল। 이사야 53장 말씀이죠. 복음과 함께 제3을 받았습니다. যিশায় 53 লেখা আছে কি সুখবরের সঙ্গে আমরা পাপের ক্ষমাও পেয়েছি। 네, 이사야 53장에 한번 볼 필요가 있네요. 지사요 이사야 53장. 어따에 সবাই খুলবেন 지사요 53 이사야 53장 5절 말씀입니다. 그가 찔림은 우리의 허물 때문이요 그가 상함은 우리의 죄악 때문이라 그가 징계를 받음으로 우리는 평화를 누리고 그가 채찍에 맞음으로 우리는 나음을 받았도다. 지사 53 লিখেছে কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত পিত্ত আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন আমাদের শাস্তি তার উপরে বর্তিল এবং তার ক্ষত সকল দ্বারা তা আমাদের 교세 아랍고 하려 아멘. 자, 복음 곧 예수님이 십자가 사건을 통해서 우리는 죄 사함을 받았습니다. প্রভু যিশু ক্রুশে জীবন দিলেন, এই ঘটনার মধ্য দিয়ে আমরা পাপের ক্ষমা পেয়েছি, 자, 구원과 평화를 누리고 우리는 치료를 받았습니다. পরিত্রাণ এবং শান্তি পেলাম, আমরা আরোগ্য পাইলাম। 또한 고린도서 8장 9절에 내가 가난케 되면 우리 주님이 가난케 되시면 우리를 부욕해 하기 위함이라고 하셨습니다. এবং প্রভু যিশু যে নত হলে যাতে আমরা তো সেই কি বলা যায় ফলবান হয়, এরকম কথা লেখা আছে। 로마서 15장 29절은 바울이 이렇게 말합니다. 그리스도의 충만한 축복을 받으라. তো রোমিও 15টায় 29 পদে লেখা আছে যে কি প্রভু যিশুর যে প্রচুর আশীর্বাদ সেটা পাও লেখা আছে। 따라합시다. 복음과 함께 우리는 엄청난 축복을 받은 사람들이다. আমার পিছে বলবেন সুখবরের সঙ্গে আমি ঈশ্বরের কাছ থেকে অনেক আশীর্বাদ পেয়েছি। আমেন। 그랬던 바울이 지금 조금 전에 읽었던 디모데후서 1장 8절에는 복음과 함께 고난을 받으라 이렇게 말하고 있습니다. কিন্তু কিছুক্ষণ আগে আমরা পাঠ করলাম যে কি তিমথের পুস্তকে কি প্রভু সুখবরের সঙ্গে কি পাও ক্লেশ ভোগ করো, এই কথা আছে। 우리도 사도 바울처럼 말해봅시다. 고난과 함께 복음과 함께 고난을 받으라. আমার পিছে সবাই বলবেন যে কি সুখবরের সঙ্গে নির্যাতন পাও, কষ্ট পাও। 이것이 누구의 힘입니까? 바로 성령의 힘입니다. কিভাবে এরকম করতে পারি? এটা হলো পবিত্র আত্মার সাহায্যে আমরা 주님의 고난 সুখবরের 받을 সঙ্গে 때 কষ্ট ভোগ করতে পারি। 주님의 고난 받을 때 다 도망갔던 그들이 주님을 위하여 과감히 죽을 수 있고요. 또한 이처럼 고난 받았던 사도 바울이 복음과 함께 우리가 이처럼 축복받은 것을 강조하면서 그리스도의 충만한 축복을 내가 너희에게 주려고 간다라고 로마 교인들에게 말함과 동시에 또한 디모데 후서에서는요 복음과 함께 고난을 받으라라고 우리에게 말하고 있다는 것입니다. পবিত্র আত্মা দ্বারা যে আশীর্বাদ পাওয়া যায় সেটা আশীর্বাদ তো সে উনি তিমথিওকে আমি নিয়ে যাচ্ছি এই কথা বলেছেন। কিন্তু আরেকটা এখানে পুস্তকে লেখা আছে কি সুখবরের সঙ্গে কিও পাও দুঃখ কষ্ট পাও, এই কথাও বলছেন। 여러분 복음과 함께 많은 축복을 받은 자들입니까? আপনারা কি সুখবরের সঙ্গে অনেক আশীর্বাদ পেয়েছেন? 죄사함 받았습니까? আপনার পাপের ক্ষমা পেয়েছেন? 구원 받았습니까? পরিত্রাণ পেয়েছেন? 치료 받았습니까? সুস্থ হয়েছেন? 평안을 누리고 있습니까? মনে শান্তি আছে? 자유합니까? মুক্তি পেয়েছেন, স্বাধীনতা পেয়েছেন? 사단에게서 해방되었습니까? শয়তানের হাত থেকে রক্ষা পেয়েছেন? 이제 우리는 복음과 함께 고난을 받을 준비가 되어 있어야 합니다. তাই এখন আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে যে কি সুখবরের সঙ্গে ক্লেশ ভোগ 복음과 함께 고난 받을 준비가 되셨습니까? সুখবরের সঙ্গে কষ্ট ভোগ করতে রেডি রয়েছে? 대답이 약합니다. 복음과 함께 고난 받을 준비가 되셨습니까? তো সুখবরের সঙ্গে কষ্ট ভোগ করতে প্রস্তুত আছে? 여러분
준비되었다고 말씀하셨습니다. 네, 우리의 힘과 능력은 되지 않습니다. আপনারা 성령을 받아야 합니다. আপনারা প্রস্তুত আছি সেই কথা বলেছে কিন্তু এটা আমাদের মানবীয় শক্তি দিয়ে হবে না এটা 성령 পবিত্র 받기 শক্তি 전에 পেতে হবে 성령 받기 전에 주님의 제자들이 다 도망갔던 것을 기억하세요. পবিত্র আত্মা বাপ্তিস্ম হওয়ার আগে প্রভু যিশুর শিষ্যরা সবাই পালিয়ে গিয়েছেন 이번 3일 동안 여러분들은 100% 성령을 받고 다 방언을 말하게 될 것입니다. এই 3দিন ধরে আমরা সকলে পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়ে সবাই পরভাষা প্রার্থনা করতে পারবেন আমেন 할렐루야. 여러분 계시록에 대해서 조금 아십니까? আপনারা কি প্রকাশিত বাক্যের ব্যাপারে কিছু জানেন 지금 우리가 살고 있는 때는 말세 지말이라고 표현합니다. আমরা যে কালে আমরা আছি শেষ কালের মধ্যেও শেষ কাল 마지막 중에서도 마지막 때입니다. শেষ কালের মধ্যেও শেষ কাল 여러분 계시록을 잘 알지만 유튜브에도 많이 떠돌지만 계시록 13장에는요 666표가 나옵니다. প্রকাশিত বাক্য 13টায় লেখা আছে 666 지금 여기 방글라는 그래도 예수 믿는다고 잡아 죽이진 않나 봅니다. বাংলাদেশে যারা যিশুকে বিশ্বাস করে তাদেরকে মনে হয় অত্যাচার করে করে মেরেও ফেলেন না মনে হয় 이렇게 자유할 때 여러분 기도 많이 하고 성령 충만으로 우리를 완전 무장해야 할 줄 믿습니다. এইরকম এখনো সুযোগ আছে সময় আছে মোটামুটি শান্তিতে আছি এখন ভালোই প্রস্তুত করতে হবে ভালোই প্রস্তুত করতে হবে 여러분 계시록 13장에 이 666표 사건이 우리 인생 가운데 어느 시점에 나타날지 우리는 미지수입니다. এখানে প্রকাশিত বাক্য 13টায় 666 এরকম শব্দ আছে লেখা আছে এটা কখন এরকম ঘটনা ঘটবে আমরা বলতে পারি না 중요한 것은요 우리가 살아있는 동안 그 일이 일어날 가능성이 거의 많다는 겁니다. আমাদের জীবিত কালে এই ঘটনা ঘটবে এরকম সম্ভাবনা সবচেয়ে বেশি 우리는요 이 세상에 이보다 더한 환란은 없다라고 하는 창세 이후로 이보다 더 큰 환란은 없다라고 하는 그 대환란을 우리는 믿음으로 기도로 준비하는 자들 되어야 할 줄 믿습니다. তো প্রকাশিত বাক্যে লেখা আছে কি এর চেয়ে আরো মারাত্মক নির্যাতন বা ক্লেশ নাই এমন এমন যে ক্লেশ আসতেছে এই জন্য কি করতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে 여러분 성경에 보는 것처럼 예수님의 제자들이 3년 반 동안 예수님과 함께 살았지만 십자가 사건 때 다 도망간 것처럼 তো সেই 12জন শিষ্য তারা প্রভু যিশুর সঙ্গে 3.5 বছর সঙ্গে তো অংশগ্রহণ করে শিষ্যকরণে কিন্তু যিশু যখন ক্রুশে জীবন দিলেন তারা সবাই পালিয়ে গেছে 우리가 666표를 받아야 하는 그 시점 그때 이르게 된다면 성령을 받지 않는 자들은 거의 배도하게 될 것입니다. কিন্তু এই যে 666 এই শব্দটা আছে সংখ্যা আছে ওটা যখন লোকেরা গ্রহণ করে ওরকম মারাত্মক সেই সমস্যা যখন হয় তখন অনেকে পবিত্র আত্মাতে যারা পবিত্র আত্মাতে পরিপূর্ণ যদি না হয়ে থাকে তারা সকলে প্রভু যিশুকে অস্বীকার করবে 여러분 인간의 힘으로는 결코 통과할 수 없는 시험이 될 것입니다. ওই পরীক্ষা ওই ক্লেশ হলো মানবীয় শক্তি দিয়ে কোনো মতেই এটা উত্তীর্ণ হতে পারবে না 왜냐하면 생존과 관계된 것이기 때문입니다. কারণ তাহলে আমাদের প্রাণ দিয়ে এটা পার হয়ে যেতে হবে 666표를 받지 않으면 절대 살 수 없는 때가 옵니다. তো 666 এই সংখ্যা যদি না পায় তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না এমন মারাত্মক সমস্যা হবেই 많은 자들이 굶어 죽기 직전에 또한 아파서 죽기 직전에 666표를 받게 될 것입니다. তো অনেকে তো সেই না খাইতে এখন মরে যাচ্ছে এই জন্য আমি মরতে চাই না এই জন্য সেই 666 ওই নম্বরটা গ্রহণ করবে আবার তো অনেকে তো সেই রোগগ্রস্ত হতে ওটা না পাইলে মারা যাবো এই জন্য ওটা গ্রহণ করবে 그때 믿는 자들은요 여러분 666표를 받지 않고 우리가 천국 백성으로 되고자 한다면 절대 죽거나 또는 절대적으로 피해야 하는 상황이 옵니다. তাই তখন তোমাকে আসল বিশ্বাসী বর্গ পবিত্রতার শক্তিতে সেই নম্বর 666 ওটা গ্রহণ করবে না এবং হয়তো মরলেও আমি গ্রহণ করব না এইভাবে বলবে 자 요한계시록 13장을 잠깐 보겠습니다. যখন প্রকাশিত বাক্য 13টা দেখবো 13장 9절 10절 보겠습니다. 9পদ
10 পদে প্রকাশ করতে 13 অধ্যায় 9 পদ 10 পদ। 누구든지 귀가 있거든 들을지어다. এখানে লেখা আছে যদি কারো কান থাকে সে শুনুক। 사로잡힐 자는 사로잡혀 갈 것이요 칼에 죽을 자는 마땅히 칼에 죽을 것이니 성도들의 인내와 믿음이 여기 있느니라. এখানে লেখা আছে যদি কেউ বন্দিত্বের পাত্র থাকে সে বন্দিতে যাইবে, যদি কেউ খড়গ দ্বারা হত্যা করে তাহাকে খড়গ দ্বারা হত্যা হইতে হইবে। এই স্থলে পবিত্রগণের ধৈর্য ও বিশ্বাস দেখা যায়। 자 여러분 13장에는 짐승 두 마리가 나옵니다. এই যে 13 অধ্যায়ে প্রকাশ বাক্য 13 অধ্যায়ে দুইটা পশু লেখা আছে। 실제 짐승이 아닙니다. 이거 영적인 겁니다. 사람 두 사람을 말하는 겁니다. তার মানে আসল বাস্তব পশু না, কিন্তু দুইজন মানুষকে বোঝায়। এই এক একটা পশু দুইজন মানুষ। 1절을 먼저 한번 볼까요? এক পদ 내가 보니 바다에서 한 짐승이 나오는데 뿔이 10이요 머리가 7이라 그 뿔에는 10 왕관이 있고 그 머리들에는 신성 모독하는 이름들이 있더라. এখানে লেখা আছে প্রকাশ বাক্য 13 অধ্যায় 1 পদে লেখা আছে আর আমি দেখিলাম সমুদ্রের মতো হইতে এক পশু উঠিতেছে, তাহার 10 সিংহ ও সপ্ত মস্তক এবং তার সিংহগুলিতে 10 কিরিট এবং তাহার সে মস্তকগুলিতে ঈশ্বর নিন্দার কতিপয় নাম। 자 미리 좀 소스를 드릴게요. 여러분 이해할 수 있도록 이 처음 나타나는 한 짐승은 바로 정치 지도자를 말합니다. 전 세계를 총괄하는 한 명의 강력한 정치 지도자가 세워집니다. প্রথমে এক পশু হলো, প্রথম পশু হলো এটা কি একজন রাজনৈতিক নেতা, সারা পৃথিবীকে রাজত্ব করে এমন একজন রাজনৈতিক নেতা বের হয়ে আসে। 자 여러분 지금 우크라이나와 러시아가 전쟁하죠. 많은 사람이 고통받고 죽죠. ইউক্রেন এবং রাশিয়া এখন যুদ্ধ লেগে আছে এবং অনেক লোক মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে। 또 전 세계는 이란 자잘한 전쟁들이 있습니다. এই সারা পৃথিবীতে অনেক অনেক যুদ্ধ হইতেছে। 근데 전 세계를 하나로 묶어서 한 명의 강력한 지도자가 나타나며 전쟁 없는 나라를 만들고자 합니다. সারা পৃথিবীতে একজন রাজনৈতিক নেতা তো রাজত্ব করবে এবং উনি চাইবে যে এই পৃথিবীতে আর যুদ্ধ হবে না। 자 2절 읽겠습니다. 내가 본 짐승은 표범과 비슷하고 그 발은 곰의 발 같고 그 입은 사자의 입 같은데 용이 자기의 능력과 보좌와 큰 권세를 그에게 주었더라. দুই পদে লেখা আছে কি সেই যে পশুকে আমি দেখলাম সে চিতাবাঘের তুল্য, আর তাহার সেই চরণ ভলুকের নেই এবং মুখ সিংহ মুখের নেই, আর সেই নাক তো আপনার পরাক্রম আপনার সিংহাসন ও মহৎ কর্তৃত্ব তাকে দান করিল। 자, 이 용이라고 말하고 있습니다. 요한계시록 20장 2절에는 용, 옛뱀, 마귀, 사탄 똑같은 인물입니다. 이 용이 사탄 루시퍼가 자기의 능력과 보좌와 큰 권세를 짐승 즉 한 사람에게 권세를 주었다라고 말하고 있어요. এখানে দুই পদে প্রকাশ করতে 13 দুই পদের মাঝখানে নাক বলা হয়। নাক মানে ড্রাগন। 앞으로 이런 일들이 এটা মানে কি এটা তো প্রকাশ করতে 20 অধ্যায় 2 পদে লেখা আছে, সেটা হলো এই নাক বলতে গেলে কি এটা শয়তান ডিয়াবলকে বোঝায়। এটা কি করবেন, এটা 13 অধ্যায় 2 পদে লেখা আছে কি একজন রাজনৈতিক নেতাকে শয়তান বা ডিয়াবলস অনেক শক্তি ক্ষমতা। 자 앞으로 이런 일들이 일어날 것입니다. ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে। 자 3절 보겠습니다. 그의 머리 하나가 상하여 죽게 된 것 같더니 그 죽게 되었던 상처가 나오매 온 땅이 놀랍게 여겨 짐승을 따르고 এখানে 3 পদে লেখা আছে পৌরে দেখলাম তার ওই সকল মস্তকের মধ্যে একটা মস্তক যেন মৃত্যুজনক আঘাতে আহত হয়েছিল, আর তাহার সেই মৃত্যুজনক আঘাতের প্রতিকার করা হইল, আর সেই সমুদয় পৃথিবী চমৎকার জ্ঞান করিয়া সেই পশুর পশ্চাৎ চলিল। 자 온 땅이라고 말하고 있습니다. 전 세계가 그 한 사람을 따르게 될 것이라는 겁니다. 네. 사탄 루시퍼가 권세 준 그를 따를 것이라는 네, 겁니다. এখানে 3 পদে শেষে লেখা আছে সমুদয় পৃথিবী সমস্ত মানুষের
পৃথিবীর লোকেরা চমৎকার জ্ঞান করিয়া সেই পশু পশ্চাৎ চলিল, মানে কি সেই যে পশু যে রাজনৈতিক নেতা যাকে যে শয়তান ক্ষমতা দিয়েছেন ওনার পিছনে সবাই চলবে এই কথা। 자, 4절에 용이 짐승에게 권세를 주므로 용에게 경배하며 짐승에게 경배하여 이르되 누가 이 짐승과 같으냐 누가 능히 이와 더불어 싸우리요 하더라. চার পদে লেখা আছে আর তারা নাগের ভোজনা করিল, কেননা সে সেই পশুকে আপন কর্তৃত্ব দিয়াছিল, আর তারা সেই পশুর ভোজনা করিল, কহিল এই পশুর তুল্যকে এবং ইহার সহিত কে যুদ্ধ করতে পারে। 아멘. 또 짐승이 과장되고 신성모독을 말하는 입을 받고 또 42달 동안 일할 권세를 받으니라. এবং পাঁচ পদের কাছে আর এমন এক মুখ তাহাকে দত্ত হইল যাহা তো সেই দর্প ও ঈশ্বর নিন্দা করে এবং তাহাকে 42 মাস পর্যন্ত কার্য করিবার ক্ষমতা দেওয়া গেল। 자, 42달 3년 반입니다. 이때 기록인을 핍박하는 이 짐승을 우리는 적그리스도라고 말합니다. এখানে দিয়াবলের মানে কি 42 মাস অর্থাৎ 3.5 বছর, ওই 3.5 বছর ধরে তো মানে কি যে একটি পশু অর্থাৎ এটা অ্যান্টিক্রাইস্ট খ্রিস্টানি বলা হয়, এটা বিশ্বাসীকে অনেক কষ্ট দেবে। 자, 짐승이 입을 벌려 하나님을 향하여 비방하되 그의 이름과 그의 장막 곧 하늘에 사는 자들을 비방하더라. ছয় পদে লেখে 13টায় তো তাতে সে ঈশ্বরের নিন্দা করতে মুখ খুলিল, তার নামের ঈশ্বরের নামেরও তার তাবুর এবং স্বর্গবাসী সকলের নিন্দা করতে লাগিল। 자, 또 권세를 받아 성도들과 싸워 이기게 되고 각 족속과 백성과 방언과 나라를 다스리는 권세를 받으니 তো সাত পদে লেখা চার পবিত্র গণের সহিত যুদ্ধ করিবার ও তাদেরকে জয় করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইল এবং তাহাকে সমস্ত বংশের সেই লোক বৃন্দের ও ভাষার ও জাতির উপরে কর্তৃত্ব দত্ত হইল। 자, 여러분 묻겠습니다. 누구와 싸워 이긴다고 합니까? কার সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করবে? 성도들. 자, 거기서 적그리스도는요. 적그리스도는 절대로 성도들을 이길 것입니다. ওই যে খ্রিস্টানি অ্যান্টিক্রাইস্ট এনারা কি করবেন? পবিত্র গণের বিরুদ্ধে দাঁড়াবে এবং তারা ওই যে তারা বিজয় লাভ করবে। 그런 권세를 사탄 루시퍼에게 받았다는 것이고요. 또 각 족속과 백성과 방언과 나라 각 족속 전 세계를 다스리는 권세를 받게 됩니다. তো সেই ওই পশু অর্থাৎ শয়তানের শক্তি পেয়ে রাজনৈতিক নেতা সারা পৃথিবীকে তো সেই পরিচালনা করা রাজত্ব করার মতো ক্ষমতা শয়তানের কাছ থেকে পাবে। 자, 죽임을 당한 어린 양의 생명책에 창세 이후로 이름이 기록되지 못하고 이 땅에 사는 자들은 다 그 짐승에게 경배하리라. 그렇죠. 8절 읽었어요. আত্মদে লেখা থেকে তাতে পৃথিবী নিবাসীদের সমস্ত লোক তাহার ভোজনা করিবে, যাদের নাম জগৎ পতনের সময় অবধি হত মেষ শাবকের জীবন পুস্তকে লিখিত নাই। 자, 우리가 조금 전에 읽었지만 그때 어떻게 됩니까? 사로잡힐 자는 사로잡혀 갈 것이요 칼에 죽을 자는 마땅히 칼에 죽을 것이니 성도들의 인내와 믿음이 여기 있느니라. তাই তো 10 পদে লেখা আছে কেহ যদি বন্দিত্বের পাত্র থাকে সে বন্দিতে যাইবে এবং কেউ খড়গ দ্বারা হত্যা করে তাকে খড়গ দ্বারা হইতে হইবে। এই স্থলে পবিত্র গণের ধৈর্য ও বিশ্বাস দেখা যায়। 자, 적그리스도가 짐승이 즉 적그리스도입니다. 적그리스도가 권세를 받아 성도들 향해서 이긴다는 것입니다. 우리가 할 일은요, 우리는 사로잡힐 수밖에 없고 그리고 사로잡히면요 담대하게 마땅히 칼에 죽게 되리라 이렇게 말하고 있습니다. তো সেই পশু এবং সেই শয়তানের শক্তি পেরিয়ে অনেক তো সে অত্যাচার বা নির্যাতন করবে, তাহলে তো আসলে বিশ্বাসীগণ তো দৃঢ় হবে এবং অনেকে তো মারা যাবে, সাক্ষমর হবে এই কথা। 자, 주를 위하여 우리가 신앙을 위하여 사로잡히게 되면 사로잡혀 가라는 것입니다. এখানে
বন্দিত্ব যদি হতে হয় তাহলে বন্দিত্ব হও এই কথা। 칼에 죽게 되면 마땅히 칼에 죽으라는 것입니다. যদি মানে খড়গদারে আঘাতপ্রাপ্ত হতে হয় তাহলে খড়গদারে আঘাতপ্রাপ্ত হও সেই কথা। এটা 10 পদে লেখা আছে না? 적그리스도는 우리를 이길 수밖에 없고 그러한 권세를 받았고 우리 성도들에게는 인내와 믿음을 하나님이 보신다는 겁니다. তো সেই অ্যান্টিক্রাইস্ট খ্রিস্টানই ওই পশু মানে থেকে বলা যায় আমাদেরকে বিশ্বাসীকে খুব আক্রমণ করবে, অনেকে মারা পড়বে। তাই এতে কি দেখা যাবে? বিশ্বাসকদের ধৈর্য ও বিশ্বাস দেখা যায়। এক রকমের পরীক্ষা 10 লেখা আছে। 여러분 강하고 단대하십시오. আপনারা বলবান হবেন এবং শক্তিশালী হবেন। 예수님의 모든 제자들이 주를 위하여 순교했던 것을 우리가 기억합니다. আমরা স্মরণ করি যে প্রভু যিশুর সমস্ত শিষ্য তারা সাক্ষমর হয়েছে। 우리의 힘으로는 절대 할 수 없지만 성령의 힘으로 가능합니다. তা আমাদের নিজেদের মানবীয় শক্তিতে আমরা সাক্ষমর হতে পারি না, কিন্তু পবিত্র আত্মার শক্তিতে সাক্ষমর হতে পারি। 여러분 저는 이렇게 가르칩니다. 죽음을 두려워하는 자는 절대 믿음이 없는 것이다. তো আমি এমন ভাবে শিক্ষা দেই যে মৃত্যুকে ভয় করে তার বিশ্বাস নেই। 죽음을 두려워한다면 말씀을 모르는 것이다. তো সে মৃত্যুকে যদি ভয় করে একজন, তাহলে সে ঈশ্বরের বাক্য জানে না। 여러분 부활을 믿습니까? আপনারা কি পুনরুত্থান বিশ্বাস করেন? 구원을 믿습니까? আপনারা পরিত্রাণ বিশ্বাস করেন? 낙원과 천국을 믿습니까? স্বর্গরাজ্য আছে, পরমদেশ আছে বিশ্বাস করেন? 여러분 우리가 죽으면 그 순간 바로 우리는 낙원에 거하게 됩니다. যখন আমরা মারা পড়ি তাহলে কি আমরা তখনই স্বর্গরাজ্যে পৌঁছাবো? 제가 옛날에 성령 영화를 본 적이 있습니다. আগে আমি একটা সিনেমা দেখলাম, নামটা হলো পবিত্র আত্মা। 성령을 아십니까 여러분? পবিত্র আত্মা, 성령 아십니까? পবিত্র আত্মা জানেন? 중국 스타 성령 모르십니까? 아 여기 문화가 조금 다르구나. মানে একজন যে চীন দেশের একজন 아 제키찬 아시나요? 잭키찬 찌는 아 오케이 제가 그 영화를 봤습니다. 근데 그 영화 안에서 성령이 불사신으로 나옵니다. ওই জ্যাকিচান ওই একটা সিনেমার মধ্যে উনি একটা উনি মারা যায় না, অমরা লোক হিসাবে 그 내용 안에서 성령은 অভিনয় করছে। 그 내용 안에서 성령이요 칼에 맞아 죽어도 금방 또 다시 부활합니다. তো উনি মানে খড়গ দ্বারা আঘাত পাইলে পরেও উনি আবার জীবিত হয়ে ওঠে। 그 내용 안에서 성령이 다시 죽어도 또 부활합니다. ওই জ্যাকিচান মানে আবার কোনো আঘাতপ্রাপ্ত মরার মতো অবস্থায় আবার উঠে, আবার জীবিত হয়ে। 그러면 여러분 제키찬이 성령이 죽음을 두려워할까요? তাহলে কি এভাবে আবার জীবিত উঠলে কি মৃত্যুকে ভয় করবে ওই জ্যাকিচান? No, 전부 다 거기 안 드시네요. 결코 죽음을 두려워하지 않습니다. 왜냐하면 죽어도 다시 살아나기 때문입니다. মৃত্যুকে ভয় করবে না, কারণ মরলেও আবার জীবিত হবে এই জন্য। 저와 여러분이 그럽니다, 여러분. 진짜 하나님의 말씀을 믿고 부활을 믿고 천국을 믿는 우리의 이 몸은 껍데기요. 영혼이 진짜인 걸 안다면 우리의 죽음은요 절대로 무서운 것이 아닙니다. 죽으면 바로 우리의 영혼은 낙원에 거하기 때문입니다. আমাদের দেহ হলো একটা কাপড়ের মতো দেহ, আসল বিষয় হলো আমাদের আত্মা। মৃত্যুর সাথে সাথে আমরা স্বর্গরাজ্যে পৌঁছাবো। এটা যদি ঠিকমতো বিশ্বাস করেন তাহলে মৃত্যুকে ভয় করবেন না। 제가 작년이었던 것 같습니다. 아프가니스탄 사태가 있었습니다. 그때 많은 사람들이 죽는 그런 영상을 유튜브에서 본 적이 있습니다. কত বছরে বাকি আমি আফগানিস্তান ওই জায়গাটা হলো অনেকে ইউটিউবেতে দেখানো হয়েছে। 선교사님들과 같이 함께하는 성도들이었던 것 같습니다. তো ওখানে আমি দেখতে পেলাম যে কি ওই একজন মিশনারি বা এবং সদস্য ছিল বিশ্বাসী বর্গ। 여자들이 한 5명 이렇게 무릎 꿇고 앉아 있었습니다. তো কয়েকজন স্ত্রী লোককে সামনে জোর করে বসানো করা হয়েছে, হাত পাতাইয়া। 근데 그 테러군들이 그들에게 그 나라 말로 막 그들에게 뭐라고 말을 했었습니다. তো ওই টেররিস্ট বলে থাকে না, টেররিস্ট আফগানিস্তান মানে ওনারা মানে
একজন কে প্রশ্ন করতেছিল এটা 그 내용은 아마 예수를 부인하라는 내용이었을 겁니다. মনে হয় যে আমি মনে করি যে ওই কথা তো ওনাদের ভাষায় কথা বলছে মাতৃক ভাষায় এই জন্য এটা কি যিশুকে বিশ্বাসঘাতক করো যিশুকে অস্বীকার করো তাহলে বাঁচানো হবে বা এরকম কথা মানে জিজ্ঞাসা করেছে 그들은 결코 부인하지 않았고요. 바로 그 영상에선 실제 장면입니다. 그들이 도끼로 그들의 목을 날렸습니다. তখন মানে তারা কেউই মানে যিশুকে অস্বীকার করেনি তখন কি হলো ওই যে টেররিস্ট কি করলো কুড়াল দিয়ে গলা কেটে কেটে দিয়েছে 6명의 여자들이었는데 목을 바로 날렸습니다. একেবারে মানে মুখ মানে ওই যে গলা কেটে কেটে দেওয়া হলো 그리고 도끼로 팔을 다 잘랐습니다. এবং হাতও কেটে কেটে দিল 다리를 다 잘랐습니다. পাও কেটে কেটে দিল 온몸은 다 절단냈습니다. সমস্ত দেহকে মানে ওই যে কুড়াল দিয়ে কেটে দিল 마치 우리가 닭 자르듯이요. মানে ওই একটি মুরগিকে কেটে দেওয়ার মতো 그걸 찍어서 유튜브로 다 올렸었습니다. এটা মানে ছবি তুলে মানে ইউটিউবে দেখানো হয়েছে 그걸 제가 우리 학생들에게 유튜브로 학생방에 또 올렸습니다. আমি ওই অংশটা মানে আমি ডাউনলোড করে আমার যে মণ্ডলীতে ছাত্রছাত্রী আছে তাদের যে ওই ইউটিউবে আমি এটা আপলোড করলাম 어떤 학생들은 통곡하며 고통스러워했습니다. কিছু কিছু ছাত্ররা এটা দেখে খুব কষ্ট পেয়েছেন কেঁদে কেঁদে 제가 그렇게 말했습니다. 육신은 껍데기다. তখন আমি ওই ছাত্রদেরকে বললাম যে আমাদের দেহ হলো এটা বাহ্যিক এটা একটু খোসার মতো এটা হলো মানে কিছু এটা কাপড়ের মতো এই দেহ 무서워하지 마라. 두려워하지 말라. ভয় পাবে না ভয় করিও না 죽는 순간 저들의 영혼은 낙원인데 육신을 몇 토막으로 자른들 무슨 상관이냐. তো মৃত্যুর সাথে আত্মা স্বর্গে পৌঁছাবে তারা তাহলে কি দেহ কেটে দিলেও কি কোনো কিছু হবে না 그것은 껍데기에 불과하고 고기 덩이에 불과하다. এই যে বাইরের যে দেহটা হলো এটা শুধু মাংস মাত্র এগুলো সব পচে যাবে শেষ হয়ে যাবে 저들의 영혼은 주님 품에 낙원에 이미 거했다. তাদের আত্মা স্বর্গে পৌঁছে গেল 여러분 환란 때 이보다 더한 일이 우리에게 있을 수 있습니다. এই মহাক্লেশের মধ্যে যিশু দ্বিতীয় আগমনের আগে এর চেয়ে আরো মারাত্মক ঘটনা ঘটতেও পারে 그럴지라도 두려워하지 마세요. 놀라지 마세요. এইরকম ঘটনা ঘটলেও আপনারা ভয় পাবেন না 아까 제키찬이 결코 죽음을 두려워하지 않은 것처럼 যেমনি ভাবে তো সিনেমাতে জ্যাকি চান মানে মৃত্যুকে ভয় করেনি 우리가 이 죽는 것이 끝이 아니고 바로 주님 품에 죽자마자 주님 품에 낙원에 관한 것을 진짜 믿는다면 죽음이 왜 두렵겠습니까? মৃত্যুর সাথে সাথে আমার আত্মা স্বর্গে পৌঁছাবে এটা যদি ঠিক মতো বিশ্বাস করেন তাহলে কেন মৃত্যুকে ভয় করব 여러분 진짜 믿습니까? আপনারা এটা বিশ্বাস করে সত্যিকার অর্থে 죽음이 두렵지 않습니까? মৃত্যুকে ভয় করছেন না 따라합시다. 육신은 껍데기다. আমার পিছে বলবেন দেহ হলো বাহ্যিক জিনিস 여러분 이 안에 지금의 모습과 같은 똑같은 모습의 속사람이 있습니다. আপনার মতে আমার দেহের মতে আপনার মতে আন্তরিক মনুষ্য আছে 육신의 껍질을 벗는 순간 속사람이 하늘로 올라갑니다. আপনার যে বাহ্যিক মানুষ এটা যখন খুলে ফেলেন ভিতরে আন্তরিক মনুষ্য এটা আছে এটা স্বর্গে পৌঁছাবে 다시 한 번 더 말해봅니다. 육신은 껍데기다. আমার পিছে বলবেন আমার দেহ বাহ্যিক 진짜는 속사람이다. আসল বিষয় হলো আন্তরিক 할렐루야. 이 속사람이 하늘나라를 갈 것을 진짜 믿는다면 우리는 죽음이 두렵지 않을 것입니다. যদি আপনি এটা এই বিষয়ে ঠিকমতো বিশ্বাস করেন তাহলে আপনি মৃত্যুকে ভয় করবেন না 할렐루야. 여러분 우리 앞서간 이 순교자들이 왜 이렇게 할 수 있었을까요? 그것은 바로 오직 성령의 힘이라는 겁니다. তো আগে যারা মৃত্যুকে ভয় না করে এমনকি গলা কেটে দেওয়া হলো এমন অবস্থায় মৃত্যুকে ভয় করেনি কিভাবে করতে পেরেছে এটা পবিত্র আত্মার শক্তির কারণে 여러분 지금 우리가 믿습니다라고 하지만 성령의 충만함을 받지 않는다면요 예수님과 함께 3년 반 동안 동고동락하며 그 기적과 표적을 다 보았음에도 불구하고 예수님을 도망갔던
제자들처럼 될 수 있다는 것입니다. তো আপনারাও যদি এখন আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ভয় করবো না যদিও কথা দিয়ে বলেন তবু তো বাস্তবিক যদি পবিত্রতে পরিপূর্ণ যদি না হয়ে থাকেন তাহলে আপনাদের অবস্থা কাদের মতো হবে যারা 오늘- যে 12জন শিষ্য যিশুকে অস্বীকার করে পালিয়েছে তাদের মতো হয়ে যাবে 자, 오늘 네 번의 설교를 통해서 강의를 통해서 아버지 주님께서 우리에게 계속 성령을 받아야 한다. 부활 후에 처음 하신 말씀이 너희가 성령을 받으라. 계속적으로 성령을 받으라라고 강조하고 있습니다. তাই আমি তো আজ পর্যন্ত এই সময় পর্যন্ত 4 বার প্রচার করেছি বারবার আপনাদেরকে বলা হয়েছে কি পবিত্রতাকে গ্রহণ করো পবিত্রতাকে গ্রহণ করো পবিত্রতাতে বাপ্তাইস্ত হও সেই কথা বলছেন 아멘. 자, 이 저녁에 예배가 있죠. 그 예배 시간에 오늘 성령을 받는 사람들이 있을 겁니다. তো আজকে সন্ধ্যায় তো সেই উপাসনা আছে আজকে পবিত্রতায় পরিপূর্ণ হবেন কেউ কেউ 내일 또 성령을 받는 사람들이 있을 겁니다. আগামীকাল কেউ পবিত্রতায় পরিপূর্ণ হবেন 이번 3일 동안 모두가 성령을 받고 방언 연사를 받아서 초자연적인 영의 사람들이 될 것입니다. তো এই 3 দিনের মধ্যে সবাই পবিত্রতায় পরিপূর্ণ হয়ে সেভাবে আস্তে আস্তে ভাবে প্রভুর জন্য কাজ করতে পারবেন 주님의 제자들이 갔던 그 초자연적인 삶을 성령으로 말미암아 살게 될 것입니다. তো যে প্রভু যিশুর শিষ্যরা যে পথে গেছেন সেই পথে আপনারাও যেতে পারবেন আমেন 아멘. 여기까지. 네, 감사합니다. 영광 받으소서. 오늘도 함께 하심을 감사드립니다. 이 আজকেও 위에 তুমি আমাদের সঙ্গে আছো বলে তোমারই ধন্যবাদ করি 모든 시간 집회 시간마다 주께서 성령으로 역사하셔서 글로리 하시라고 생들 모두가 성령 받고 하나님의 능력과 방언 은사를 받는 그러한 축복과 역사가 모두에게 있게 하소서. আজকে তো সেই পবিত্র আত্মাতে সবাই যেন পরিপূর্ণ হয়ে পবিত্র আত্মার দানগুলো পবিত্র আত্মার দ্বারা সেই পরভাষা যেন পেতে পারি সেই আশীর্বাদ তুমি দান করো 예수님 이름으로 기도드립니다. 아멘. যিশুর নামে চাই আমেন 박수로 하나님께 영광을 내드립니다.